এক গ্রামে একটা গরিব পরিবার ছিল। তারা ছিল 4 জন, মা, বাবা এবং 2 ছেলে সন্তান। ছেলে সন্তানদের বয়স ছিল একজন 10 বছরের এবং বড় ছেলের বয়স ছিল 12 বছর। তাদের বাবা ছিল একজন রিক্সা চালক, দিনই রোজগার করে দিনে খায়। ছেলেদের পড়ালেখার খরচ চালাতো। একদিন রাতে মা 2 ছেলেকে বুকে নিয়ে বলেছিল, শোনো বাবারা, তোদের বাপ থেকে অনেক কষ্ট হয়ে যায়। সকালে রিকশা নিয়ে বাহির হয়ে যাই, রাত 10টার সময় বাড়িতে আসে। তোরা ছাড়া তোর বাপের আর কেউ নাই। তোরা বড় হয়ে পরিবারের দায়িত্বটা নিও। ছোট ছেলেটার মাথায় এটা গভীরভাবে ঢুকে গেছে। বড় ছেলে ছিল অলসতা এবং ছোট ছেলেটা ছিল অনেক পরিশ্রমী। দুইজনই সকাল 8টার সময় স্কুলে চলে যায়, 1টার সময় চলে আসে। ছোট ছেলেটা স্কুল থেকে এসে চিন্তা করলো কোনো একটা করতে হবে। তার কাছে একটা জমানো টাকার ব্যাংকও ছিল। এটা ভেঙে দেখলো যে এখানে 2550 টাকা আছে। এগুলো নিয়ে বেরিয়ে পড়লো পাইকারি বাজারের উদ্দেশ্যে। সে বাজারে অনেক ঘোরাফেরা করে দেখলো তার মনের মতো কোনো কিছু হয় না। তারপর সবজির দোকানে চলে যায়। সবজির দোকানে গিয়ে দেখলো যে অনেক রকমের কাঁচা সবজি কেনা বেচা হচ্ছে। ছেলেটা চলে গেল এক মুরব্বির দোকানে, গিয়ে বলল, আঙ্কেল, আমরা অনেক গরিব। বাবার রিক্সা চালক, বাবার টাকা দিয়ে সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। আমার একটা ব্যাংকও ছিল, এটা ভেঙে 2550 টাকা পেয়েছি। এই 2550 টাকার মিলিয়ে আমাকে সবজি দেন, গ্রামে নিয়ে গিয়ে যাতে আমি বিক্রি করতে পারি। তারপর মুরব্বি 2550 টাকার সবজি দেয়। সবজি নিয়ে বাসায় চলে আসে। তারপর ছেলেটির মা দেখে ফেলে, দেখে অবাক হয়ে গেল আর বলল, বাবা, এত সবজি দিয়ে তুই করবিটা কি? এত সবজি কেনার টাকা কোথায় পাইলি? ছেলেটি বলল, ওই যে আমার একটা পুরাতন ব্যাংকও ছিল, এটা ভেঙে 2550 টাকা পাই। এগুলি নিয়ে সবজি কিনে আনছি বিক্রি করার জন্য। মায়ে দিল একটা থাপ্পড় আর বলল, এমনিতে সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে, তার মধ্যে টাকাগুলো নষ্ট করার জন্য এসব করছিস, তাই না? তারপর ছেলেটি বলল, মা, তুমি কোনো টেনশন করো না। আমার বিশ্বাস আছে এগুলি বিক্রি করে কিছু টাকা আয় করতে পারবো। আপনি বরং আমাকে একটা বস্তা দেন, আর কি করার। মা বস্তা একটা দিল। ছেলেটি সবজি আর বস্তা নিয়ে চলে গেল গ্রামের বাজারে। রাস্তার পাশে বস্তাটা বিছিয়ে সবজিগুলো উপরে রাখলো। আস্তে আস্তে বিকাল হতে থাকে। ছেলেটাও সবজি বিক্রি করতে থাকে। এইভাবে মাগরিবের পর সবজি বিক্রি করে বাসায় ফিরে এসে দেখে 3050 টাকা হয়েছে, প্রায় 500 টাকা লাভ হয়। মা অনেক খুশি, সন্তানের প্রথম ইনকামের টাকা দেখে কান্না করে দেয়। এভাবে প্রত্যেক দিন স্কুলে চলে যায়। স্কুল থেকে এসে সবজি বিক্রি করতে চলে যায়। এভাবে প্রায় ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে। তার ব্যবসাও বড় হতে থাকে। ক্লাস 8 শেষ করে তার বয়স হয়ে যায় 16 এবং 17। 4 বছর পর ব্যবসাতে নামিয়ে পড়ল। প্রতিদিনের ব্যবসায়ের আয় হিসাব করে দেখে প্রায় 1,80,000 টাকার মালিক এখন। এভাবে ব্যবসা বাড়াতে থাকে। সে ছেলেটাকে এখন দেশের অলিতে গলিতে চিনে সবজি বিক্রেতা হিসাবে। এভাবে ব্যবসা করতে করতে ঘর বাড়ি এবং অনেক বড় লোক হয়ে যায়। এই গল্পটা বোঝানো হলো, অলসতা এবং পরিশ্রমী কখনো এক হতে পারে না। বড় ছেলেটা অলসতার কারণে এবং নিজের লক্ষ্য ধরে না রাখার কারণে সফল হতে পারেনি। ছোট ছেলেটার লক্ষ্য ছিল এমন, তীরের টার্গেট যেভাবে মিস হয় না, তেমনি তার লক্ষ্য ও কখনো মিস হবে না। আজকে ছোট ছেলেটি পরিশ্রম করার কারণে, চেষ্টা করার কারণে, লক্ষ্য ঠিক রাখার কারণে সে আজ সফলতার দেখা পেয়েছে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের উচিত আজ নয়, কাল নয়, এখন এই মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং সফলতাকে ছিনিয়ে নিয়ে আসো। জীবনে সফল হতে হলে মূল বিষয়টি হলো অলসতাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং পরিশ্রমকে গুরুত্ব দিতে হবে। নিজের লক্ষ্য ঠিক রেখে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। সফলতা আজ হোক বা কাল, একদিন না একদিন ঠিকই আসবে। আরো এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।